আজকের ভিডিওতে আমরা পশ্চিম মেদিনীপুর আবাস যোজনার ফাইনাল লিস্টের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখাবো। পশ্চিম মেদিনীপুর আবাস যোজনার ফাইনাল লিস্টে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই এই ফাইনাল লিস্ট পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন এবং কিভাবে আপনার নাম সেখানে খুঁজে পাবেন। যদি আপনার আবেদন এই লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে আপনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যাদের নাম লিস্টে রয়েছে তারা আবাস যোজনার সুবিধা নিতে পারবে। তো চলুন শুরু করা যাক। সবথেকে প্রথম আপনারা আপনাদের নিজের মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। চাইলে অন্য কিছু ব্রাউজারও ওপেন করতে পারেন, তো আমি ক্রোম ব্রাউজার করেছি তাই আপনাদেরকে বললাম ক্রোম ব্রাউজার ওপেন করতে। এরপরে নিজের জেলার নাম টাইপ করবেন। আমি পশ্চিম মেদিনীপুরের কথা বলেছি তাই পশ্চিম মেদিনীপুর নামটা টাইপ করলাম, ডট দিয়ে gov.in দিলাম। এরপরে এটাকে আমরা সার্চ করব। সার্চের পরে নিচে একটু স্ক্রোল করব। এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অ্যান্ড অবজেকশন ICWSSR। তো এইটাকে আমরা এখানে টাচ না করে আমরা এখানে টাচ করে দেখতে পারি। প্রফেশনাল লিস্টের জন্য এখানে টাচ করে দেখতে পারি। তো এরকম টাচ করে করে দেখবেন আপনাদের মোবাইল থেকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ SRH। তো এটাতে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এরপর একটু নিচে স্ক্রোল করব। নিচে স্ক্রোল করার পরে এখানে আপনারা একটু ডেসক্রিপশানটা পড়ে নেবেন। এই যে হেডিংটা ডেসক্রিপশানটা পড়ে নেবেন এবং গ্রামীণ আবাস যোজনা নিরীক্ষণ 2024 তালিকা অস্থায়ী। এরপরে আপনাদের যেটা লাগবে আপনারা সেটাই টাচ করবেন। যেমন এখানে আছে এলিজেবল আন্ডার ডাটা সোর্স আবাস সাংশন আছে, ইনএলিজেবল আবাস সাংশন আছে, আবার এলিজেবল গ্রিভিয়েন্স আছে, ইনএলিজেবল গ্রিভিয়েন্স আছে, এলিজেবল আন্ডার সোর্স কোর্ট কেস আছে, ইনএলিজেবল আবার কোর্ট কেস আছে। এখানে আছে আবাস প্লাস যেটা PW আছে এলিজেবল যারা পাবে, এবং যারা পাবে না তাদেরও নাম আছে। ফ্লোড এফেক্টেড আছে, ইনএলিজেবল বি ফ্লোড এফেক্টেড আছে। তো আপনাদের যেটা লাগবে সেটা করবেন। যাদের সাংশনে নাম ছিল সেটা আপনারা চেক করে দেখতে পারেন। তো আমি PWLটা দেখাবো। এই যে এলিজেবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস PWL। তো এখানে আমরা টাচ করব। এই লিস্টটাই আমরা দেখব এখন। এখানে টাচ করার পরে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনার ওটা ডাউনলোড চালু হয়ে গিয়েছে। তো ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখে নেবেন। ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে এই যে এখানে 3 ডট আছে, এখানে আপনাকে টাচ করতে হবে। এরপরে নিচে দেখবেন এই যে ডাউনলোডস লেখা আছে, এই ডাউনলোডসে টাচ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড অলরেডি চলছে, এখনও ডাউনলোড হয়নি। আমার নেটওয়ার্ক সার্ভারটা সমস্যা আছে তাই ডাউনলোড এখনও চলছে, এত সময় লাগে না। তো এরপরেই দেখতে পাচ্ছেন এই ডাউনলোড হয়ে গেল। তো এই ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটাকে টাচ করলাম। এখানে টাচ করার পরে পিডিএফটি আমরা ওপেন করছি। তো পিডিএফটি ওপেন হয়ে গেল। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আছে, ডিস্ট্রিক্ট LGD কোড আছে, ব্লক LGD কোড আছে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, ফাইন্যান্সিয়াল ইয়ার, রেফারেন্স ID, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম, রিমার্কস। তো এই যে সিরিয়াল নাম্বার, এটাকে আপনারা বুঝতে পারছেন এটা সিরিয়াল নাম্বার। এখানে জেলার এই নাম আছে, শুধু জেলার এই নাম পাবেন। আর এই যে ব্লক, এটা আপনাদের ব্লকের নাম পাবেন। আর গ্রাম পঞ্চায়েত, এই ব্লকের মধ্যে এই যে ব্লকের মধ্যে কতগুলি পঞ্চায়েত আছে এই সেই পঞ্চায়েতের লিস্টের নাম পাবেন। আপনাদের পঞ্চায়েত আপনারা একটু খুঁজে নেবেন এবং এই পঞ্চায়েতের মধ্যে আপনাদের কতগুলি গ্রাম আছে তো সেই গ্রামগুলো একটু আপনাদের নিজেদের গ্রামগুলো একটু দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল ইয়ার এটা 2024-25 থাকবে। বেনিফিশিয়ারি ID যেটা, এটা আপনাদের এই ID, এটা আপনারা আপনাদের যদি ID থাকে সেই ID হিসাবেও খুঁজে নিতে পারবেন।
এখানে বেনিফিশিয়ারি নেম, এখানে আপনাদের বেনিফিশিয়ারি নেম মানে আপনাদের নাম আছে। আর এই যে এখানে এটা হলো ফাদার্স বা হাজব্যান্ড নেম আছে, বাবার নাম নয়তো স্বামীর নাম আছে এখানে, আপনারা এটা একটু দেখে নেবেন। ধন্যবাদ। আশা করি এই তথ্য আপনাদের সাহায্য করবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে আপনি আপনার এলাকার পঞ্চায়েত অফিস বা সংশ্লিষ্ট অধিকারীদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আশা করি এই তথ্য আপনাদের সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।